চাঁদ উঠবে, ওই সময় আমল আছে, দোয়া পড়তে হবে। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইউমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ ওয়া রিদওয়ানিম মিনার রহমান ওয়া জিওয়ারিম মিনাশ শাইতান। দোয়া আছে, কিন্তু এই দোয়া কেউ করবে না, ফটকা ফুটাবে, আতশবাজি করবে। তাহলে করার দরকার ছিল কি? আল্লাহর কাছে দোয়া করা, এই চাঁদ আমাদের জন্য নিরাপত্তা, শান্তি, শয়তান থেকে নিরাপদ। রহমান আল্লাহ তোমার দয়া, এগুলো আমাদেরকে দাও, এগুলোর যেন কারণ হয়, এটা যেন শান্তির বাহক হয়। এই মাসটা যেন আমাদের, এই বছরটা যেন আমাদের শান্তির বাহক হয়ে আসে, এগুলো যেন দোয়া করবে। এই সময় আতশবাজি করতেছে, ফটকা ফুটাইতেছে, ছোট হোক আর বড় হোক, এগুলো পিচ্ছি ফুটাইতেছে। আমরা যারা টাকা দিতেছি তারাই অপরাধী। সুতরাং এই কাজ করা যাবে না, এগুলো নিষেধ। মুসলমানদের ঈদ, মুসলমানদের খুশি, যেটা যতটুকু যেভাবে বর্ণিত আছে ওইভাবে পালন করা। ঈদের নামাজের পরে সারা রমজান, দেখেন রমজান মাস আলহামদুলিল্লাহ কোনোদিন বক্স বাজছে, কোনো সময় বিবাহ শাদীও যদি হয়েছে বড় আওয়াজে বক্স বাজছে, কেউ গান বাজাইছে, দেখবেন কি সুন্দর পরিবেশ। দোকানে যান, মালিক বসে আছে, কোরআন শরীফ চালু হয়েছে, কোরআন শরীফ তিলাওয়াত চলতেছে। রাস্তাঘাটে যাবেন, সেখানে গজল চলতেছে, কোরআন শরীফ চলতেছে। সারা পরিবেশে, কোনো এলাকায়, কোনো অঞ্চলে কোনো গানের আওয়াজ নাই, কোনো অশ্লীলতা নাই, হ্যাঁ, সবাই সুন্দরভাবে চলতেছে। তাহলে দেখবেন কত একটা জান্নাতি পরিবেশ। আর এই যে একটা সুন্দর পরিবেশ, সুন্দর সমাজ একটা গঠন হয়ে গেছে। ধরে কেন? যে অধিকাংশ মানুষ ভালো হয়ে গেছে। এই সমাজের অধিকাংশ মানুষ কি হয়ে গেছে? ভালো হয়ে গেছে। এই সময় কেউ অপকর্ম করতে চাইলে করতে পারবে না। তো এই সমাজটা শুধু রমজান মাসের জন্য নাকি সারা বছরের জন্য? সারা বছরের জন্য। এই রমজান আমাদেরকে এটাই শিখাইতে আসছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা কি হও? মুত্তাকি হও, গুনাহ থেকে বেঁচে যাও। সুতরাং রমজান আমরা যা শিখলাম সেটাই আমরা কাজে লাগাবো। কেউ পিকনিকের নামে, হানিমুনের নামে, আনন্দ বিনোদনের নামে এই সমস্ত কাজ করব না, যে কাজগুলো পাপাচার, গুনাহগার, হিন্দু, বিজাতিরা তাদের উৎসবের সময় করে। তাদের গান বাজনা না হলে উৎসব হয় না। তাহলে আমাদের উৎসব যদি আমরা তাদের মতো করে পালন করি, তাহলে এই আমাদের সারা রমজানের রোজা এগুলো কোনো কাজে দেবে না।